হ্যালো গাইস, আপনাদের আজকে আমি এমন একটা জায়গা পরিদর্শন করে দেখাবো যে জায়গাটা দেখলে আপনাদের খুব সুন্দর লাগবে। এখন আমরা ঢুকে পড়েছি মাদারীপুর জেলা শিবচর থানা একটা চর এলাকায়। দেখেন জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। যেমন সৌন্দর্য জায়গা দেখার জন্য যে আমাকে আপনারা শেয়ার করে দেবেন। তো এমন সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো করে ভালো জায়গা দেখানোর জন্য প্রস্তুত। তো আপনারা আমার শেয়ার করে দেবেন। তো এখন আমি চলছি আড়িয়াল খাঁ নদীর উপর দিয়ে, যেখানে সুন্দর পরিবেশ, চর এলাকা, রিমঝিম বৃষ্টি হচ্ছে, সুন্দর পূবালি বাতাস, চারিদিকে ঘেরা সবুজ সবুজ সোনালি ছন দিয়ে ঢাকা এই চর। যে চরের কথা মানুষের মুখে বলে যে এই জায়গাটা খুব সুন্দর। দেখেন আপনারা, তো এই জায়গা আসলেই খুব সুন্দর। আমি জানি না আপনাদের কেমন সুন্দর লাগবে। তো আমি মনে করি জায়গাটা হয়তো আমার ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো চলেন এখন আমি এখন অল্প অল্প করে আড়িয়াল খাঁ নদীর ব্রিজে উঠতে চলেছি। দেখেন রাস্তা কত সুন্দর। তো এই রাস্তা এমন একটা রাস্তা যে রাস্তা চলে গেছে শিবচর থানায়। এখন আমরা আছি শিবচর থানায়। এটা এক সময় নদী এলাকা ছিল। সেই নদী ভাঙতে এখন চর হয়ে গেছে। তো আমরা উঠে পড়লাম আড়িয়াল খাঁ নদীর ব্রিজে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু এই সুন্দরময় জায়গাটা আমার জন্য খুব ভালো লাগতেছে। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেন আমাকে যে জায়গাটা কেমন আপনাদের জন্য কেমন আমি উপহার দিলাম। তো আপনারা যদি শেয়ার করে আমারে জানিয়ে দেন তাহলে নিত্য নতুন আপনাদের কিছু উপহার দিতে আমি সক্ষম হব। আর আপনাদের আনন্দ মানে আমার আনন্দ। তো আমি মোহাম্মদ অপূর্ব জামান মিয়া। তো আপনাদের জন্য আমি এখন থেকে কিছু নতুন জায়গা উপহার দেব, যে জায়গাগুলো দেখলে আপনাদের মন জুড়াবে, আপনাদের প্রাণ জুড়াবে। আপনারা দেখলে অনেক কিছুই ভাবতে মনে চাইবে, আর আপনারা ঘুরতে আসবেন এসব জায়গায়, যেসব জায়গা দেখার জন্য মানুষ থাকে সেসব জায়গায়। এখন আমরা আড়িয়াল খাঁ নদীর ব্রিজের উপরে আছি। তো আমি প্রতি বছরই এই সময় বর্ষাকালের সময় আমি এদেশে আসি জায়গাগুলো উপভোগ করার জন্য এবং নিজের চাহিদা মেটানোর জন্য। তো এই জায়গাগুলো খুবই সুন্দর। এই জায়গাগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন। আকাশে মেঘ জমেছে, রিমঝিম বৃষ্টি পড়ছে, খুব সুন্দর। প্রবালি মিষ্টি হাওয়া বইছে, তবু জায়গাটা সুন্দরময় লাগছে। ব্রিজটা আপনারা উপভোগ করেন। এমন ব্রিজ আছে যে ফরিদপুর জেলায় শত এমন ব্রিজ আছে যে ব্রিজগুলো দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রেল লাইন আছে। এই ব্রিজটা উদ্বোধন করেন আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া। ঐতিহ্যভাবে যখন যোগাযোগ বন্ধ ছিল ফরিদপুরের, তখন এই আড়িয়াল খাঁ নদীর ব্রিজটা উদ্বোধন করেন। তো আমি ধন্যবাদ দিব জাতীয়তাবাদী বাংলাদেশ
দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে এমন কিছু কিছু ব্রিজ করার জন্য। তো এখনকার সময় অনেক সুন্দর হয়েছে, তবু আমিও আওয়ামী লীগ সরকারকেও ধন্যবাদ দেব। তার আমলে অনেক ব্রিজ হয়েছে, অনেক পুরান ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করছে। তো পরিস্থিতির শিকার সবাই সবাই সবার দায়িত্ব পালন করছে। তো আমি কোনো রাজনীতির মাঝখানে জড়িত না, বিএনপিও না, আওয়ামী লীগও না, এনসিপিও না। তবু আমি মানুষকে দৃশ্যগুলো দেখাই যে কার আমলে কী হয়েছে না হয়েছে। তো এই 2022 সালের পর থেকে এইগুলো কাজ উন্নয়ন হয়েছে ফরিদপুরে, রাস্তাঘাট সুন্দর শ্যামল। তাই আপনাদের কাছে দোয়া আমি চাই যে আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দিতে পারে কি না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি বড় যানবাহন চলাচল করে না। তো এই রাস্তা কোনো বাণিজ্য খাতেও তৈরি হয় নাই, কিন্তু এই রাস্তা তৈরি হয়েছে একমাত্র চর এলাকার মানুষ, দুঃখী মানুষের চলাচলের জন্য। তো এই জায়গাগুলো দেখতে খুব ভালো। তো আশা করি আপনারা জায়গাগুলো উপভোগ করতে আসবেন, আর ভালো লাগলে আমাকে শেয়ার করে জানাবেন যে জায়গাগুলো কেমন হয়েছে। আর আওয়ামী লীগ সরকারে কী কী কাজ করছে এগুলো আপনারা জানাবেন। তো তার আমলে অনেক কাজ ভালো হয়েছে, যা মানুষের স্মৃতিময় হয়ে থাকবে সারা জীবন। আমি বলি যে সরকারি আসুক না বাংলাদেশে, তারা যেন তাদের পদক্ষেপ গরিব মানুষের পাশে থাকে এবং কিছু রাস্তাঘাট বন্যাচক্ত এলাকাগুলো যেন সুন্দর করে দেয়। আমি মাননীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ যে এমন করে বাংলাদেশ পরিচালনা করেন যে বাংলাদেশে সুন্দর শ্যামল পরিবেশ থাকে এবং ভালো রাস্তাঘাট এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, এবং আগামীতে যেন আমাদের এই যুবক প্রজন্মকে সে ভালোভাবে স্মরণ এবং ভালোভাবে চলার মতো পথঘাট সে যেন দেখানোর জন্য আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে।